শাকচুন্নি মুরগির খামার একটি ভয়ঙ্কর বাংলা ভূতের গল্প। বাংলাদেশের উত্তরাঞ্চলের এক প্রত্যন্ত গ্রাম সাঁকোদাওয়া, হাওড় বাওড় ঘেরা এক নীরব জনপদ। দিনে কৃষিকাজ আর রাতে নিস্তব্ধতা। কিন্তু এই গ্রামে একটা খামার আছে যার কথা উঠলেই লোকজন মুখ ফেরায়, ময়না খামার। একটা সময় সেই খামারটা ছিল প্রাণ চঞ্চল। গ্রামের মানুষরা সেখানে মুরগি কিনতে আসতো, কেউ ডিম আনতো, কেউ বা বাচ্চা মুরগির খোঁজে যেত। কিন্তু হঠাৎ একদিন খামারের মালিক গোলাম হোসেন নিখোঁজ হয়ে গেলেন। তারপর খামারটি পড়ে রইল পরিত্যক্ত, কেউ আর সেদিকে পা রাখে না। অনেক বছর পর শহর থেকে এক তরুণ আসে, নাম রাফি। সে ইউটিউবের জন্য গ্রামীণ ভৌতিক কন্টেন্ট বানায়। রাফি শুনেছিল এই ময়না খামারের ভৌতিক গল্প। সে ঠিক করে ক্যামেরা নিয়ে এক রাত সেখানে কাটাবে। গ্রামের লোকজন অনেক সাবধান করে যে ওই খামারে শাঁকচুন্নি বাস করে, সে মুরগির রূপ নেয়, রাতে কেউ কিছু শুনলে ফিরেও তাকায় না। রাফি এসব কথা হেসে উড়িয়ে দেয়। রাফি তার ক্যামেরা সেট আপ করে, লাইট অন করে বসে থাকে খামারে। চারপাশে শত শত পুরনো খাঁচা, অনেক জায়গায় ছিঁড়ে যাওয়া জাল আর ভাঙা একটা কাঠের ঘর, যেটা ছিল অফিস ঘর। রাত বাড়তে থাকে। হঠাৎ শুনতে পায় কু কু, মুরগির ডাক। কিন্তু আশেপাশে তো কোনো মুরগিই নেই। রাফি টর্চ নিয়ে এগিয়ে যায় খাঁচার দিকে। একটা খাঁচায় দেখতে পায় সেখানে একটা মুরগি বসে আছে, কিন্তু মুরগিটার চোখ জ্বলছে লাল রঙে। সে ক্যামেরা চালু করে রাখে। হঠাৎ মুরগিটা দাঁড়িয়ে যায়, ধীরে ধীরে শরীর বদলাতে থাকে। মুরগির পালক ঝরে পড়ে, বেরিয়ে আসে এক লম্বা চুলওয়ালা মহিলা। মুখ ঢেকে আছে চুলে, শরীর শীর্ণ, চোখ দুটো ভয়ঙ্কর জ্বলছে। সে বলে, তুই আমার ঘরেও ঢুকলি, আমি ছিলাম রক্তে, আমি ছিলাম ডিমে, এই খামার আমার, গোলাম হোসেন আমায় ধরেছিল, এবার আমি ছাড়ব না। রাফি দৌড় দিতে চেষ্টা করে, কিন্তু শরীর নড়ে না। সে বোঝে শাঁকচুন্নির মোহে পড়ে গেছে। তখন রাফি যেটা করতে পারে সেটা হলো ক্যামেরার ফ্ল্যাশ জ্বালিয়ে দেয় বারবার। হঠাৎ সেই আলোয় শাঁকচুন্নি কিছুটা দুর্বল হয়ে পড়ে। রাফি তখন দৌড় দিয়ে খামার থেকে বেরিয়ে পড়ে। রাফি জীবিত গ্রামে ফিরলেও সে আর স্বাভাবিক থাকে না। তার মুখে কথা নেই, চোখে সবসময় ভয়। কেউ কেউ বলে সে এখনও রাতে মুরগির মতো ডাক দেয়। আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, তার ভিডিও ক্যামেরায় যে ফুটেজ ছিল সেটা কেউ আর দেখতে পায়নি, কারণ ক্যামেরার মেমোরি কার্ডটা ছিল পুরোপুরি খালি। গ্রামের বয়স্করা এখনও বলেন, শাঁকচুন্নির অভিশাপ শুধু খামারে নয়, ডিমেও লেগে থাকে। তাই আজও কেউ ময়না খামারের আশেপাশে গেলে মুরগির ডাক শুনলেও ফিরে তাকায় না।